প্রতি জবাব দে, আমার ভাই মূল্য কত, আমাদের প্রতি জবাব দে, আমার ভাই মূল্য কত, আমাদের প্রতি জবাব দে। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। যে কয়টা মসজিদে, উপজেলা মসজিদ হোক বা ওই হাসপাতাল মসজিদ হোক বা যে কয়টা মসজিদে এরা মেহনত করে, আজকের পর থেকে আমরা ভালুকার উলামায়ে কেরাম ঘোষণা দিলাম, ভালুকা থানার কোন মসজিদে সাতপন্থীদের কোন জামাতকে ঢুকতে দেব না ইনশাআল্লাহ। সাথে সাথে আপনাদের মাধ্যমে আপনারা জানেন অমিরবাড়ি ইউনিয়নের টিন কাদির নামে এক সন্ত্রাসী, তার ছেলে সহ তারা নাকি বিভিন্ন অস্ত্র নিয়ে টঙ্গীর মাঠে তারা গিয়েছিল, তার একটা মসজিদে অবৈধভাবে তারা সভ্যতারি করে। আজকের থেকে আমরা ঘোষণা করলাম ইনশাআল্লাহ বালুকার মাটিতে একটাই মার্কাজ, এছাড়া কোনো মার্কাজ বালুকাতে থাকতে পারবে না। সালে 5ই মে ছাত্র চত্বরে যেই সাইদই উলামায়ে কেরামদেরকে রক্তাক্ত করেছিল, শহীদ করেছিল, একই কায়দায় টঙ্গীর ইস্তেমার মাঝে 24 সালে হামলা চালিয়েছে। বাংলাদেশের তৌহিদি জনতা ঘরে বসে থাকছে না, ভারতবাসী এরকম ভাবে মাঠে নেমে এসেছে। বাংলাদেশ থেকে যদি জাতপন্থীদেরকে নিষিদ্ধ করা না হয়, একের পর এক আন্দোলন চলবে। এরা এতদিন ছিল এতাতি, এখন থেকে তারা সন্দেহ ছাড়া খুনি। এই খুনিদের কোনো ঠাঁই নাই, তাদের কোনো আস্তানা এই বাংলার জমিনে, শুধু বালুকা নয়, বাংলার জমিনে কোন মসজিদে ঢুকতে দেওয়া হবে না। সকল বক্তার বক্তব্য শুনতেছেন, শুনবেন। সাইকুল হাদিস সাহেব যা বলেছেন আমি একমত। বালুকার জমিনে তাদের গোষ্ঠী ক্যান্সার রাখবো না, করতেই হবে। ভাইয়েরা আমাদের বাচ্চাদেরকে শহীদ করেছে, দেশ থেকে উৎখাত করে দিতেই হবে। বাহাদুর সাহেবকে জানাচ্ছি, ক্যান্সারকে বন্ধ না করা পর্যন্ত আমরা বেঁচে জানাই যেতেই থাকবো ইনশাআল্লাহ। এই সাত গোষ্ঠীর লোকেরা মসজিদে নবীর সুন্নাত জুব্বা পরে, টুপি পরে, ছুরি পকেটে রেখে খুন করার জন্য মানুষকে দাওয়াতে তাবলীগের নামে ধোঁকা দিয়ে যাচ্ছে উম্মতকে। আমরা এটাকে প্রতিহত করতে চাই। শুধু তাই নয়, গোটা বিশ্বে এই এতাতি গোষ্ঠীদের মুখোশ উন্মোচন করে দিতে চাই। আমাদের ভাইদেরকে 4 জনকে শহীদ করেছে, আমরা এর বিচার সরকারের কাছে জানাই, অনতি বিলম্বে এদেরকে গ্রেফতার করা হোক। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের কিছু দাবি দেওয়া পেশ করতেছি। প্রথম দাবি হলো টঙ্গীতে যারা শহীদ হয়েছেন, শহীদ পরিবারের ক্ষতিপূরণের ব্যবস্থা করা। আহত যারা হয়েছেন তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা। যে সমস্ত সাথীরা নিখোঁজ আছেন, অনতিবিলম্বে তাদের খোঁজ তাদের পরিবারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা। চতুর্থ দাবি হলো এই সন্ত্রাসী খুনি ইন্ডিয়া এবং আওয়ামী লীগের দালাল লীগ, এই সাতপন্থী লীগ বাংলাদেশে কোনো কাজ করতে পারবে না। পঞ্চম দাবি হলো হাক্কানি উলামায়ে কেরামের নিগরানিতে যে জামাত চলতেছে, কাকরাইলের মোতাওয়াল্লি হলেন হযরত মাওলানা জুবাইর সাহেব দামাত বারাকাতুল আলিয়া। এই মোতাওয়াল্লির কাছে কাকরাইলের সম্পূর্ণ দায়িত্ব তার কাছে অর্পণ করতে হবে। ইজতেমা মাঠের মোতাওয়াল্লি মাওলানা আমানুল হক, তার কাছে ইজতেমা মাঠের পরিপূর্ণ দায়িত্ব হস্তান্তর করতে হবে। আমরা কোনো ধরনের ভাগাভাগি আর মেনে নিব না। আর ভালুকা থেকে ইমাম আমাদের উলামায়ে কেরামের পক্ষ থেকে কর্মসূচি হল 1 নম্বর কর্মসূচি, আগামীকালকে হবিরবাড়িতে জুমার পরে বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ, আমরা সবাই উপস্থিত হব ইনশাআল্লাহ। 2 নম্বর কর্মসূচি আমাদের আতিক ভাই যেটা বলেছেন, ভালুকাতে কোন মসজিদে এই সন্ত্রাসীদেরকে আর আমরা উঠতে দিব না। 3 নম্বর কর্মসূচি, তাদের যে একটা তথাকথিত মার্কাজ আছে,
এই মার্কাজ থাকবে না, এই মার্কাজেও উলামায়ে কেরামের পক্ষ থেকে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা অনুযায়ী কাজ চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم مغفرتك أوسع من نسألك إيمانا كاملا বহু তালিব ইলম যে বক্তব্য আমরা এতক্ষণ শুনলাম, ইয়া আরহামার রাহিম ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ তাদের পাশে আমাদেরকে দাঁড়াবার তৌফিক দান করেন। আল্লাহ বাতিলের ষড়যন্ত্র থেকে আমাদেরকে, আল্লাহ আমাদের দ্বীনকে পুরো আল্লাহ দুনিয়া থেকে আল্লাহ হেফাজত করেন।